সন্তান গর্ভ হওয়ার জন্য কি কি আমল করা যায়, মানে যা নিঃসন্তান সন্তান লাভের জন্য কি কি আমল করা যায়। এই তো নিঃসন্তান মানুষ সন্তান লাভের জন্য আল্লাহর দুজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। একজন ইব্রাহিম আলাইহিসসালাম, আরেকজন হলেন জাকারিয়া আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাকে দিয়েছেন ইসমাইল আলাইহিসসালাম নামক সন্তান, আর জাকারিয়া আলাইহিসসালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ইয়াহিয়া আলাইহিসসালাম নামক সন্তান। তারা দোয়া করেছেন আল্লাহর কাছে এমন বয়সে যখন তাদের সন্তান হওয়ার কথা ছিল না, আশা ছেড়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা তাদের করেছেন। কি দোয়া করেছিলেন তারা? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে পুত্র সন্তান পেয়েছেন এবং ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছেন, যার বংশ আমাদের নবীজি এসেছেন দুনিয়াতে। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তিনি আরেকটা দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে আপনার তরফ থেকে পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি বান্দার দোয়া শ্রবণকারী, আপনি বান্দার দোয়া কবুল করেন, শুনেন। আরেকটা দোয়া হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিবেন না, আমার বংশে আমার পরিবারে কাউকে আপনি দান করেন, নিশ্চয় আপনি সর্বোত্তম ওয়ারিস, তারপরে আপনি আমাকে একা ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা তার এই দোয়া, একটা হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আরটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দুইটা দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। এই তিনটা দোয়া নিঃসন্তান দম্পতি নিয়মিত পড়তে থাকবেন খুব ইহতিমামের সাথে, মোহাব্বতের সাথে এবং আল্লাহর প্রতি ইয়াকিন রেখে সেই সাথে ইস্তিগফার করবেন। কারণ সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার করতে বলেছেন তিনি। কেন নূহ আলাইহিস সালাম ইস্তিগফার করতে বলেছেন তার উম্মতকে? কারণ ইস্তিগফারের মাধ্যমে কি হবে? ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সন্তান সম্পদ এগুলো দিয়ে সমৃদ্ধ করবেন, এগুলো দিয়ে রিচ করবেন তোমাদেরকে আল্লাহ তাআলা, এগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা ধনী করবেন। তাহলে বোঝা গেল ইস্তিগফার করলে সন্তান সন্ততি হয়। এই জন্য ইস্তিগফারের আমলটা বেশি বেশি করতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। যদি আল্লাহ তাআলা আপনাকে সন্তান না দেন, আপনি ইমানদার হিসাবে রেজা বিল কাজা বা আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়ার যে দাবি, সেই হিসেবে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন যে আমার সন্তান নাই, আলহামদুলিল্লাহ এটাকে আমি মেনে নিয়েছি। কারণ সন্তান একটা হলো, বিকলাঙ্গ হলো, অসুস্থ হলো, ল্যাংড়া লুলা হলো, বা বিকৃত মস্তিষ্ক হলো, বা অন্যরকম যেটা সন্তান, যেরকম সন্তান আপনি চান না সেরকম সন্তান হলো, ওই রকম সন্তান হওয়ার চাইতে সন্তান না হওয়াটা ভালো না খারাপ? অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। আল্লাহ পরীক্ষা করেন, এই পরীক্ষা আল্লাহ তাআলার কাছে উত্তীর্ণ হইতে হবে। আমাদের সমাজে অনেক ছোট লোক আছে যে সন্তান না হলে বউর উপরে চড়াও হয়ে যায়, আছে না নাই? মনে করে এটা বউয়ের দোষ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউল যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টাই দেন, আর যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমাদের দেশে যাদের সন্তান হয় না তাদেরকে এখনো গ্রামাঞ্চলে অনেকে খোঁটা দেয়, খোঁচা দিয়ে কটু কথা বলে, বিভিন্ন রকমের গালি দেয়। নাম দিয়েছে কি? কোথাও বলে কুড়া, কোথাও বলে বন্ধা, কোথাও বলে আটকুড়া, হ্যাঁ কি বলে, ভাঞ্জা। এই যে ভাঞ্জা, আটকুড়া, তারপরে যায় এরকম নানা রকমের কথা বলে। এই কথাগুলো যারা বলে তাদের এই কথা তারা মনে করে এটা মুখ দিয়ে হালকা কথা বললাম, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটাকে বলতে খুব সহজে বলে ফেলছেন, অথচ এটা আল্লাহ তাআলার কাছে বিশাল বড় অপরাধের ব্যাপার। অতএব আমরা কোন সন্তান যদি কারণ না হয়, ওই ব্যক্তিকে দোষ দেওয়া হলো মূর্খতা, কারণ এটা তার হাতে না, এটা আল্লাহ তাআলার ব্যাপার।
আল্লাহ তাআলা কাউকে সন্তান না দিয়েও আল্লাহর প্রিয় করতে পারেন। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দিয়েছেন, ছেলে যা দিয়েছেন ছোটবেলায় সব নিয়ে নিছেন। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন আল আম্বিয়া ও আবুল বানাত, যত নবী রাসূল আসে বেশিরভাগ দেখবেন মেয়েদের বাপ। অতএব অনেকে আছে যে শুধু মেয়ে হয় মনটা ছোট করে, যাদের শুধু মেয়ে সন্তান আছে মনটা ছোট, আপনারা শুনে রাখেন ইমাম মালিক রহমতুল্লাহ এই কথা তিনি বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত, নবীরা সব মেয়ের বাপ। তাহলে খুশি হবেন না ইনশাআল্লাহ? একটা হাদিস আছে যে হাদিসের সনদ দিয়ে মুহাদ্দিসরা আপত্তি করেছেন। আল্লামা আলুসি তাফসীরুল মানিতে হাদিসটি এনেছেন, মিন ইয়ামনিল মারআতি তাবকিরুহা বিল উনসা, কোন মহিলার প্রথম সন্তান কন্যা হলে এটা বরকতময় হয়। যদি এই হাদিসের সনদ নিয়ে আপত্তি আছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা মেয়ে সন্তানদের বাঁচিয়ে রেখেছেন। 4 জন মেয়ে সন্তান তার বেঁচে ছিল, কিন্তু ছেলেরা জীবদ্দশা ছোটবেলায় শেষ হয়ে গেছে। তাহলে আমাদের ছেলে হোক মেয়ে হোক কোনোটা না হোক, এদের জন্য অস্থির হওয়া যাবে, তবে আমরা চেষ্টা করব, দোয়া করব আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়।